সুপ্রভাত বন্ধুরা। আজ হলো মোহিনী একাদশী। তো আমি সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, আর কিন্তু আজকে তো সানডে, তাও কিন্তু বোনের ডিউটি আছে। বোন একদম রেডি হয়ে গেছে, ও যাবে ডিউটিতে। বেশি সময় না, ও কিন্তু 1টার দিকে ও ডিউটি শেষ হয়ে যাবে, এসে যাবে। 4 ঘন্টা ডিউটি মাত্র সানডেতে। তো দেখো আজকের দিনটা কি সুন্দর, আর কি মেঘলা ভাব আছে, তাও কিন্তু রৌদ্র উঠে গেছে। দিনটা অনেক ভালোই লাগছে। আর আজকে তো মোহিনী একাদশী আমি পালন করব, আর আমার মিষ্টি মামাও পালন করবে। তো বোন এখন চলে যাচ্ছে ডিউটিতে, টাটা বাই বাই দিয়ে দিয়েছে, ও চলে যাবে ডিউটিতে। তারপর দেখো এটা উঠে ঘুম থেকে উঠেছে, কিন্তু এখনও দেখো সেই ঘুমের ভাবটা এখনও ওর চোখে মুখে লেগে আছে। ও দাঁড়িয়ে আছে এখানে। তো বন্ধুরা, এখন আমরা চলে যাচ্ছি স্নান টান শেষ করে, ঘর মোছা সব কিছু ঘরের কাজ শেষ করে, স্নান টান শেষ করে বের হয়ে পড়েছি। একটু ফুল, মোমবাতি, ফল এগুলি কিনতে হবে, তো তাই এখন আমরা বেরিয়ে পড়েছি, মিষ্টি মামা, আমি আর বোন, আর কি ছোট্ট বোনটা। তো দেখো এখন আমার চুলটা এখনও পর্যন্ত ভিজা আছে। আর এই যে গাছগুলো দেখলাম, এখানে পাশে দাঁড়িয়ে থাকি, কারণ আমার গ্রামের কথা প্রচণ্ড মনে পড়ে যায়। কারণ গ্রামেই তো গাছগাছালি প্রচুর, এখন ব্যাঙ্গালোরেও আছে, কিন্তু সব জায়গায় তো নেই, অনেক জায়গায় কোনো কোনো জায়গায় অনেক বেশিও আছে। তো দেখো আমি গাছের নিচে নিচে আসছি, ভালো লাগছে। আর এই ফুলটা দেখো কি সুন্দর, তাই আমি তাড়াতাড়ি করে ভিডিও করে নিয়েছি। এদিকে দেখো আমরা এখানে এসেছি ফল কিনতে। তো আছে অনেকগুলা ফল, দেখি কোনটা কোনটা কেনা যায়। ফল টল কেনা হয়ে গেছে বন্ধুরা, এখন আমি এসে গেছি রুমে। আমি এখন ঠাকুর পুজো দেবো, আর তোমরা প্লিজ বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করবে। সো আজকের এই যে বৈশাখ মাসের শুক্লপক্ষের একাদশী, একাদশীটার নাম হলো মোহিনী একাদশী। তো এই একাদশী হয়েছে কি জানো? পৌরাণিক মতে মহারাজ যুধিষ্ঠির, উনি জনার্দন মানে নারায়ণকে, প্রভু ভগবান নারায়ণকে বলেছিলেন যে এই মোহিনী একাদশী কেন করা হয়, এটির নাম মোহিনী একাদশী কেন। তো তখন কি বলেছিলেন, ভগবান নারায়ণ বলেছিলেন, তুমি যেটা আমাকে প্রশ্ন জিজ্ঞেস করেছো আগে, মহারাজ রামচন্দ্র বশিষ্ঠ মুনিকে সেম একই প্রশ্ন করেছিলেন। যে উনি বলেছিলেন যে উনি সীতার বিরহে, যখন ওনার সাথে সীতার আর কি বিরহ হয়েছিল, তখন ওনার মন অনেক কষ্টে ছিল। তখন তিনি বশিষ্ঠ মুনিকে বলেছিলেন যে ওনাকে কিছু বলতে, কোনো ব্রতের কথা বলতে, যাতে ওনার মনে সব পাপ মুছে যায়, ওনার মনে শান্তি আসে। তো ভগবান রামচন্দ্র তো হলেন স্বয়ং নারায়ণ, কিন্তু তিনি তখন মানব জন্মে ছিলেন না। তাই তিনি সব কিছু তো মানুষের মতোই, ওনার আচরণ সব কিছুই ছিল মানুষের মতো। তখন বশিষ্ঠ মুনি বললেন, হে রামচন্দ্র, তুমি ঠিকই বলেছ, কিন্তু তুমি তো এখন তোমার মধ্যে তো কোনো দুঃখ নেই, কোনো পাপ নেই, তুমি তো সব কিছুই পারো, কারণ তুমি অতীত বর্তমান ভবিষ্যৎ সব কিছুই তো তুমি। তবু তুমি এখন যে নররূপে আছো পৃথিবীতে, তাই তোমার জন্য যেটা বলছি আমি এখন, এটা সমস্ত পুরুষ সমাজ, সমস্ত আর কি মানব সমাজে এটা কল্যাণ হবে। তো এইরকম বলে মহারাজ রামচন্দ্রকে বশিষ্ঠ মুনি বলেছেন এই ব্রতের কথা, মোহিনী ব্রত। এই ব্রত পালন করলে মানুষ পাপ থেকে মুক্তি পায়। তারপর রোগ, শরীরে আছে না রোগ, অশান্তি, সব কিছু মোচন হয়, পাপ থেকে মুক্ত হয় এই ব্রত পালনে। তো এই জন্য এই ব্রত পালন করা হয়, সবাই পালন করো। আমি নতুন করছি, আমি করিনি আগে, কারণ মামার সাথে পেয়ে মামা করছে, তাই আমিও করছি। আর একাদশী পালন করলে অনেক বেশি ভালো হয়। তো বন্ধুরা, আমার তো ঠাকুর পুজো দেওয়া হয়ে গেছে, তোমাদের সাথে এই ব্রতের একটু কথা আমি আর কি শোনালাম। তোমরা জানবে, অনেক বেশি জানবে আমার থেকে, আমি মূর্খ, বেশি জানি না, যা জানি তোমাদেরকে বলেছি। তো এখানে আগে আমি বোনকে দিয়ে দিচ্ছি প্রসাদ, তারপর পাশের রুমে একজন ছোট্ট একটা মেয়ে আছে, ওকে আমি ডাক দিয়ে দিয়েছি প্রসাদ। তো এখন বোনকে দিয়ে দিচ্ছি, বোন খাবে, তারপর আমরা সবাই খাবো। তো আজকে শুধু তো ফল টল এগুলি তো খাওয়া, তো ফল টল খেয়ে যাবে আজকের দিনে। কালকে তো আমার আবার ডিউটি আছে, সকালে পান্না টান্না করতে হবে। তো এখান থেকে মামা গিয়েছিল বাইরে, মামা এসে স্নান টান করে ঠাকুর প্রণাম করে নিচ্ছে। তারপর আমরা একটু গান করব। রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ
কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে। তো বন্ধুরা আজকের ব্লগ এখানে শেষ করে নিচ্ছি গান কীর্তনের মাধ্যমে। আমি আর মিষ্টি মামা বোন বসে গান করছি। তো বন্ধুরা তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে, আর প্লিজ লাইক শেয়ার করে দেবে যাতে আমি যত কিছু ভিডিও করি তা তাড়াতাড়ি তোমাদের কাছে পৌঁছে যায়। সাবস্ক্রাইব করলে তো তাড়াতাড়ি পৌঁছে যাবে। তো বন্ধুরা আজকের ব্লগটা এখানেই শেষ করে নেব। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকের জন্য টাটা, বাই বাই, থ্যাংকস ফর ওয়াচিং।